নারীদের ভাগ্য পরিবর্তনে এবার বড় পদক্ষেপ নিল সরকার। মূলত সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে যে উন্নয়ন সম্ভব নয় এমন ধারণার প্রতিফলনেই সরকারের এমন উদ্যোগ। শুক্রবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় এক বিশেষ অনুদান ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান। দুস্থ, অসহায়, মেধাবী শিক্ষার্থী এবং নির্যাতিত নারী ও শিশুদের কল্যাণ তহবিল থেকে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। উপস্থিত উপকারভোগীদের উদ্দেশ্যে মন্ত্রী আহ্বান জানান, প্রাপ্ত অনুদানের অর্থ যেন কেবল খরচ না করে আয়বর্ধক কাজে বিনিয়োগ করা হয়। ছোট পরিসরে সবজির বাগান করা কিংবা হাঁস মুরগি পালনের মতো উদ্যোগেও যে একটি পরিবারের আর্থিক চিত্র বদলে দিতে পারে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, সে কথা মনে করিয়ে দেন তিনি। অনুষ্ঠানে শিক্ষার আলো ছড়াতে ও শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে উপজেলার ৬০ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় নতুন সাইকেল। এছাড়া ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১১ জন রোগী, ৯৬ জন শিক্ষার্থী, ১০৬ জন দুস্থ, ৬৪ জন আদিবাসী এবং স্থানীয় কয়েকটি মসজিদ ও মন্দিরের অনুকূলে অনুদানের চেক বিতরণ করা হয়। চাই যে আপনি ওই ১০,০০০ টাকা দিয়ে সবজি বাগান করেন অথবা হাঁস মুরগি কিনে সেগুলো পালন করলে তাহলে সেগুলোর সংখ্যা বাড়বে, আপনি সেগুলো বিক্রি করে আপনি নিজের আর্থিক অবস্থানে একটু উন্নত করতে পারবেন। বাচ্চার পড়াশোনার জন্য খরচ করতে পারবেন, বাচ্চার খাওয়া দাওয়ার জন্য খরচ করতে পারবেন, বাচ্চার চিকিৎসার জন্য খরচ করতে পারবেন। কাজে এইগুলো কিন্তু আমরা সব মেয়েদেরকে দিচ্ছি বেশি। এই যে মেয়েদেরকে দেওয়া মানে মেয়েদেরকে আমরা মনে করি একটা পরিবারের এই মেয়ে যদি সত্যিকার অর্থে শিক্ষিত হয় অথবা মেয়ে যদি সত্যিকার অর্থে তার আর্থিক সক্ষমতা বাড়ে তাহলে পরিবারটা ভালো থাকে। সেই লক্ষ্যেই কিন্তু আমরা মাদেরকে এবং মেয়েদেরকে আমরা উৎসাহ দিচ্ছি। কাজে দয়া করে আপনারা এই কাজগুলো করবেন। এবং আমাদের যে উদ্দেশ্য, বর্তমান সরকারের উদ্দেশ্য হচ্ছে নারী হচ্ছে আমাদের ৫০ ভাগ, অর্থাৎ এই মেয়েদেরকে যদি আমরা সামনের দিকে নিয়ে আসতে পারি তাহলে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ আরো উন্নত হবে।